রেগুলার। তো হ্যালো গাইস, আজ আমার ডেস্টিনেশন হচ্ছে আমার বাড়ির কাছে, অর্থাৎ উলুবেড়িয়াতে। এই যে কার্তিক অঘ্রান মাস করে যে রাসমেলাটা হয় উলুবেড়িয়া কালীবাড়িতে, সেটাই আজকে দেখতে যাব। হ্যাঁ, মেলাটা শুরু হবে 17ই নভেম্বর থেকে, কিন্তু আজ তোমাদের কাছে দেখাবো যে কি কি হচ্ছে বা কতটুকু কাজ বাকি রয়েছে। চলো দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি একেবারে উলুবেড়িয়া কালীবাড়ির যে গেট আছে সেইখানে। আর তোমরা কি করে উলুবেড়িয়া কালীবাড়ি আসবে সেইটা তোমরা ভিডিও দেখতে থাকো, তার মধ্যেই জানতে পেরে যাবে। তা বলতে গেলে আমরা এখন রয়েছি হচ্ছে রাসমঞ্চের এখানে। হ্যাঁ, যেইখানে বিভিন্ন ধরনের দেবদেবীরা আছে, তাদেরকে নিয়ে অনেকগুলো যে মূর্তি এবং তাদের প্রতিমা দিয়ে অনেক কিছু দেখানো হয়, সেইখানেই রয়েছি এখন। যেমন এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণ এবং রাধার একটা যুগলবন্দি রয়েছে এইখানটাতে। আর তাছাড়া এই দিকটাতে দেখতে পাবে যে মহিষাসুর মর্দিনীর যে রূপ আছে, তাতে মা কালীর আবির্ভাব যে দৃশ্যটা, ওইটা দেখতে পাবে। তাছাড়া আর একটু শ্রীকৃষ্ণর যে অনেক কিছু লীলা রয়েছে, তার অনেকগুলো রূপ এখানে তুলে ধরেছে। বলতে গেলে রাসমঞ্চটা পুরোপুরি বসে পড়েছে, কিন্তু কিছুটা মেলার কাজ বাকি রয়েছে। আর এইদিকে মা মনসার একটা মূর্তি রয়েছে, যেটাকে প্রত্যেক দিন নিত্য পুজো করতে হয়। আর এইদিকে লক্ষ্মীনারায়ণ রয়েছে। তাছাড়া উলুবেড়িয়া রাস হচ্ছে হাওড়া জেলার একটা সেরা রাস বলতে চলে, কারণ এখানে প্রচুর দূর দূর থেকে লোক আসে, প্রচুর মানুষ এখানে আসে। যেমন হাওড়া বলো, হুগলি থেকে, বজবজ থেকে লঞ্চ পেরিয়ে আসে। আর এদিকে রয়েছে আমাদের রাসমঞ্চটা। আর যেটা বলছিলাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া, নবদ্বীপ থেকে অনেক লোক আসে এইদিকে। বলতে গেলে মেদিনীপুর থেকেও অনেক লোক আসে। এইবার তোমাদের এমন একটা জায়গা দেখাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা আমরা ছোটোবেলা থেকেই যখন দেখতাম প্রচণ্ড পরিমাণে ভয় পেতাম। আর এইটার আরও অনেক ধরনের রূপ তৈরি করে, কিন্তু এই বছরের একটা অন্য ধরনের রূপ তৈরি করেছে, যেটাকে রাক্ষসী বলা হচ্ছে। আর এই দিকে এয়ার ইন্ডিয়া যে আমাদের প্লেন ক্র্যাশ হয়েছিল সেইটা রয়েছে। আর এই দিকে আমাদের কানাই অর্থাৎ কৃষ্ণের লীলা খেলার অনেকগুলো যে ছোটোবেলাকার অনেকগুলো কীর্তিকলাপ এখানে তুলে ধরেছে। যেহেতু রাস শুরু হবে 17 তারিখ থেকে, সেই জন্য এখন মানুষের ভিড় তাও কম। 17 তারিখ থেকেই আসল ভিড় শুরু হবে। আর এইদিকে মা দুর্গার যে ওই 51 পিঠ, 51টা অঙ্গ হয়ে গিয়েছিল সেইটা। আর এইদিকে উত্তরবঙ্গের যে বন্যা, সেইটা নিয়ে তুলে ধরেছে। সেদিক থেকে উলুবেড়িয়া রাস শুধু দেবদেবী নয়, অনেক কিছু নতুনত্ব তুলে ধরে। আর এই দিকে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এদেরও নিত্য পুজো করতে হয়, রোজ ডেলি নিত্য পুজো হয়। আর এই দিকে মহাদেব রয়েছে, যার মাথায় সব নারীরা যেমনভাবে জল ঢালে, সেইটাকেই খুব সুন্দরভাবে তুলে ধরেছে উলুবেড়িয়া কালীবাড়ি। আর এই দিকে হচ্ছে একটা মজার, যেইখানে হয়তো এটা কারো একটা বিয়ে, অর্থাৎ ইঁদুর বা কারো একটা বিয়ে দেওয়া হচ্ছে। আর এই দিকে যেটা প্রত্যেক বছরেই হয়, যেটা হচ্ছে বাল্যবিবাহ। হ্যাঁ, বাল্যবিবাহকে নিয়ে প্রত্যেক বছরে এরা কিছু না কিছু তুলে ধরে, সেই রকমই। তো আমি এখন আছি হচ্ছে উলুবেড়িয়া কালীবাড়ির কালীমার যে মন্দির আছে সেইখানে। হ্যাঁ, কালীবাড়ি এসছে, একবার মাকে দর্শন করেই যাই। আর এইদিকে দেখতেই পাচ্ছ আমাদের উলুবেড়িয়া কালীবাড়িকে কি সুন্দর এত আলোর মাধ্যমে ফুটিয়ে তুলেছে উলুবেড়িয়া কালীবাড়ির আনন্দময়ী যে কালীবাড়ি রয়েছে, সেই কালীবাড়ির কমিটি। মানে বলতে গেলে পুরো মন্দিরটাকে আলো দিয়ে সাজানো হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আর কিছুদিন পর যখন মেলাটা শুরু হয়ে যাবে, তখন দেখবে মানুষের ভিড়। আর বলতে গেলে তখন আর এই যে ফাঁকাতে ব্লগটা করা যাচ্ছে, সেটাও করা পসিবল হবে না। আর এখন চলে এসেছি আমরা এখন মায়ের যে মন্দিরে, হ্যাঁ, মাকে দেখার জন্য। আর এই হচ্ছে আমাদের আনন্দময়ী মা, যিনি সকলের মঙ্গল করেন। সেই উলুবেড়িয়ার সেই জাগ্রত মা হচ্ছে আমাদের আনন্দময়ী কালীমা, উলুবেড়িয়া কালীবাড়ির। তো এখন আমি বেরিয়ে পড়েছি মন্দির থেকে, এবার মেলায় যাব বলে। হ্যাঁ, বলতে গেলে মেলা 2-4টে দোকান বন্ধ, বাদবাকি সবই খুলে গেছে, অনেকগুলো রাইড খুলে গেছে। আর এই দিকে হচ্ছে সেই রাসমঞ্চটা, এইখানে তোমরা রাখতে পারবে, তোমরা যদি কোনো বাইক বা সাইকেল বা যে কোনো যানবাহন নিয়ে আসো, এইখানে তোমরা পার্কিং হিসাবে রাখতে পারবে। নাও এবার আমি চলে এসেছি আমাদের যে উলুবেড়িয়া কালীবাড়ির রাসমেলার সেই বিখ্যাত মেলাটা।
তা বলতে গেলে সব দোকানপাটই খুলে গেছে, বাট 17 নভেম্বর আমাদের রাসমেলা উলুবেড়িয়া কালীবাড়ির রাসমেলার শুভ উদ্বোধন। সেই দিন থেকেই আমাদের পুরোপুরি ডিসেম্বরের 13-14 তারিখ অবধি থাকবে আমাদের এই উলুবেড়িয়া রাসমেলা। তারও বেশি অবধিও থাকতে পারে, সেটা এখনও পর্যন্ত শিওর নয়। বাট 17 তারিখ থেকেই তোমরা এলে উলুবেড়িয়া রাসমেলা দেখতে পারবে ভালোভাবে। সব রাইড খুলে যাবে, বলতে গেলে সব দোকানপাট সবই খুলে যাবে, ভিড়ের পরিমাণটাও বাড়তে থাকবে। আর এই যে জায়গাটা, যেটা হচ্ছে একেবারে নদীর ধারের দিকে, এই জায়গাটার বলতে গেলে শুধুমাত্র বলতে গেলে বেশিরভাগটাই ফাস্ট ফুড এবং যত ধরনের খাবারের জিনিস পাবে সবই এই দিকটাতে পাবে। আর এইবারে এখন আমরা চলে এসেছি হচ্ছে রাইডের দিকে। হ্যাঁ, যত ধরনের রাইড হয় আমাদের উলুবেড়িয়া কালীবাড়িতে বলো, নাগরদোলা বলো, যে ট্রেনটা হয় ট্রেনটা, তারপর ব্রেক ড্যান্স হয়, সবই এই দিকটাতে দেখতে পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সেই ব্রেক ড্যান্সটা, যেটা এখনও খোলা হয়নি, কোনো রাইডই খোলা হয়নি। কিন্তু 17 নভেম্বর থেকে তোমরা সব রাইড খোলা দেখতে পাবে। এদিকে বলতে গেলে আমাদের যে নাগরদোলা রয়েছে সেটাও দেখতে পাবে। আর খালি একটা রাইডই খোলা, যেটা হচ্ছে বাচ্চাদের জন্য। আর এই দিকেই রয়েছে আমাদের উলুবেড়িয়া কালীবাড়ির যে নাগরদোলাটা রাসমেলায় প্রত্যেক বছর হয় সেটাই। আর বলতে গেলে প্রত্যেক বছর এই জায়গাটাতেই বসে। আর ওর পাশেই রয়েছে যে ট্রেনটা সেটা। তো তাছাড়া দেখতেই পাচ্ছ ভিড়ের পরিমাণটা মোটামুটি ভালোই রয়েছে এই দিকটা। কারণ বলতে গেলে এগুলো হচ্ছে যারা ডেলি কালীবাড়ি আসে তাদের ভিড়টা, এখনও রাসমেলার ভিড়টা এখনও তোমরা দেখতে পাওনি। 17 তারিখ থেকে তোমরা রাসমেলার ভিড়টা দেখতে পেয়ে যাবে। আর এই দিকে অনেক ধরনের যত রকমের সব খেলনার দোকান বলো, তারপরে যেগুলো স্ট্রিট ফুড মানে যেগুলো মোমো থেকে শুরু করে, তারপরে এইদিকে ইমিটেশনের যে দোকানগুলো হয় সেইগুলো রয়েছে, আচারের দোকান রয়েছে, আরও অনেক কিছুর দোকান রয়েছে। তো ব্লগ ছিল এতটাই। আবার দেখা হবে উলুবেড়িয়া রাসমেলা শুরু হয়ে যাওয়ার পর, অর্থাৎ 17 তারিখের দিনকে আমি একটা ব্লগ নিয়ে আসবো। সেইটাতে তোমরা পুরো খবরাখবর পেয়ে যাবে। আর অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আমার পিন কমেন্টে এবং ডেসক্রিপশানে। ততক্ষণের জন্য টাটা।